রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলর তারা জেলের পেছনে গেছে। আমরা এবার একটা খবর দিই, তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার পানিহাটির তৃণমূল কাউন্সিলর। তার বিরুদ্ধে কি অভিযোগ? একাধিক বেআইনি জমি এবং তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। তিনি প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত থেকে জানবো যে কি অভিযোগ ছিল। একাধিক অভিযোগ শোনা যাচ্ছে এই কাউন্সিলরের বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, মূলত হচ্ছে এলাকায় তোলাবাজি এবং বিভিন্ন জায়গা হাতিয়ে নেওয়া, মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া, জায়গা দখল করে নেওয়া, হাতিয়ে নেওয়ার অভিযোগ হয়েছে। এবং তিনি যেটা অভিযোগ, জয় শাহ অর্থাৎ বিজেপির যে যিনি এখানকার যুব নেতা, তিনি জানিয়েছেন যে নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ ছিল, প্রাক্তন বিধায়ক, তার খুব ঘনিষ্ঠ ছিল, তার হয়ে তিনি এই তোলাবাজি করতেন এবং বিভিন্ন জায়গায় ভয় হুমকি এরকম দেখাতেন এবং বিভিন্ন জায়গায় জমি তিনি নিজের নামে দখল করে নিয়েছেন। এরকম সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা করেছে খড়দহ থানার পুলিশ। আজকে তাকে আদালতে তোলা হয়েছে, ব্যারাকপুর আদালতে, যে তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে 10 দিনের ব্যারাকপুর আদালতে আজকে তাকে তোলা হয়। দেখো, এই ঘটনা কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক পানিহাটি, তার ছায়ার সঙ্গে ছিলেন এই হিমাংশু দে। ধন্যবাদ। কেন ধরলো কোথায় আছে বলে দিন, তাহলে আপনি চলে যেতে পারেন। আপনি কি জানেন উনি কোথায় আছে? এবার আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো এবং জমি বাড়ি দখল করার অভিযোগ আসছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং দাপুটের তৃণমূল নেতার বিরুদ্ধে। আরামবাগ থেকে পাকড়াও তৃণমূল নেতা আব্দুল আজিজ খান। কথা বলবো তন্ময়ের সঙ্গে এবং তন্ময়ের থেকে জানবো, তন্ময়, ঠিক কি অভিযোগ এই নেতার বিরুদ্ধে? দেখো, যেটা জানা গেছে, এলাকায় অশান্তি, মারধর এবং আগ্নেয়াস্ত্র দিয়ে একের পর এক ভয় দেখানোর অভিযোগ ছিল। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ আব্দুল আজিজ খান ওরফে লালটুকে গ্রেপ্তার করেছে। আজকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত এই লালটু খান হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। আর তখন থেকেই এলাকার মানুষজনকে ভয় দেখানো, হুমকি, মারধরের অভিযোগ এই লালটুর বিরুদ্ধে ছিল। তারপরেই পুলিশ গতকাল রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আজকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এই আব্দুল আজিজ খানকে। বেশ, ধন্যবাদ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। 2021 সাল থেকে ভোট পরবর্তী হিংসায় তার নামে অনেক অভিযোগ জমা পড়েছিল। তৎকালীন আরামবাগ থানা থেকে এবং অন্যান্য জায়গাতেও অভিযোগ জমা পড়েছিল এবং পোস্ট পোল ভায়োলেন্সে তিনি কীরকমভাবে মানুষের উপর অত্যাচার করেছিলেন সেটা সবাই জানে। শুধু আরামবাগবাসী নয়, আরামবাগ মহকুমাবাসী জানে লালটু খানের ক্যারেক্টার সম্বন্ধে এবং কী লেভেলে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে।